গুড মর্নিং। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার একটি বিশেষ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। অঙ্কটি কয়েক বছর বিভিন্ন পরীক্ষাতে এসেছে, বিশেষ করে বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষাতে এসেছে। এই অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে, এই অঙ্কটি আমরা করব। If n is an integer such that the sum of the digits of n is 2 and 10 to the power 10 less than n less than 10 to the power 11, what is the number of different values of n? এর মানে হলো n হলো একটি পূর্ণ সংখ্যা ইন্টিজার এবং এর মান হচ্ছে 10 to the power 10 থেকে 10 to the power 11 এর মধ্যে ডিজিটগুলির যোগফল 2 হবে। তাহলে n এর মান কত রকম হতে পারে, এই হচ্ছে অঙ্কটি আমরা খাতায় করব। আমাদের দেওয়া আছে 10 to the power 10 less than n less than 10 to the power 11। 10 to the power 10 মানে কি? একের পরে 10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10। আর 10 to the power 11 মানে কি? একের পরে 11টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এর মাঝে কোন সংখ্যা হতে পারে, কোন কোন সংখ্যা হতে পারে? এটা হচ্ছে ছোট, এটা বড়। আমরা এখানে প্রথম সংখ্যাটা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 1। শেষের ঘরটা 1 হতে পারে এবং 1 আর 1 এর যোগফল করলে যোগফল 2 হবে। পরেরটা হতে পারে, আমরা সব অঙ্কগুলো ঠিক রাখবো, 1 2 3 4 5 6 7 8 আর লাস্টেরটা 0, এটা 1। এটা ধরি 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর হতে পারে 1 0 0 0 0 0 0 0 1 0 0। 4 নম্বর হতে পারে 1 0 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা প্রত্যেকটা ঘর এগিয়ে যাব 1 1 1 লিখে। 5 নম্বরটা হতে পারে 1 0 0 0 0 0 1 1 2 3 4। 6 নম্বর হতে পারে 1 0 0 0 0 1 0 0 0 0 0। 7 নম্বর হতে পারে 1 0 0 0 1 0 0 0 0 0 0। 8 নম্বর হতে পারে 1 0 0 1 0 0 0 0 0 0 0। 9 নম্বর হতে পারে 1 0 1 0 0 0 0 0 0 0 0। 10 নম্বর হতে পারে 1 1 0 0 0 0 0 0 0 0 0। এই যে কটা লিখলাম, এই কটার প্রত্যেকটার ডিজিটগুলো যোগ করলে যোগফল 2 হবে। এছাড়া আর একটা হতে পারে, সেটা হচ্ছে প্রথম 1-এর জায়গায় 2 হতে পারে, বাদবাকি সবগুলো 0 হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10। যোগফল 2 বানাতে হবে, 2 এর বেশিও হবে না, কমও হবে না। সুতরাং 2 এর বেশি এখানে 3 4 5 6 এগুলো লেখা যাবে না। তাহলে এই যে 11টি সংখ্যা পেলাম, এই 11টি সংখ্যার অবস্থান হচ্ছে 10 to the power 10 থেকে 10 to the power 11 এর মধ্যে এবং ডিজিটগুলির যোগফল হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 11। 11টি সংখ্যা হতে পারে। আজকের বিশেষ অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি।
পরবর্তী অঙ্ক ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।